নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। একদিকে ইসরায়েল এবং আমেরিকা এবং অন্যদিকে ইরান একা লড়ে চলেছে এবং সেক্ষেত্রে রাশিয়া তাদের পাশে রয়েছে এমনটাই কিন্তু আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। যদিও এই যে যুদ্ধ পরিস্থিতি তা এখনই থামার কোনো লক্ষণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে আমেরিকা যখন দাবি করছে যে ইরানের ওপর তারা বড়সড় আঘাত এনেছে, ইরান আর বেশি দিন এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে না, অনেক বেশি ক্ষতি হয়েছে ইরানের এই যুদ্ধের ফলে, পাল্টা ইরান তারা যে প্রত্যাঘাত হেনেছে, তারা বলছে যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা বড়সড় আঘাত এনেছে এবং সেক্ষেত্রে মার্কিন যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার উপর সবচেয়ে বেশি আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান এবং যেটাকে তারা নিজেদের একটা বড় সাফল্য বলেই মনে করছে। এবং ইরানের এই যে হামলা, সেই হামলাতেই উপসাগরীয় অঞ্চলে স্থাপিত যে গুরুত্বপূর্ণ র্যাডার ব্যবস্থা তা সম্পূর্ণভাবেই ধ্বংস হয়েছে বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং এই যে র্যাডার, সেটা কিন্তু ছিল যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এর যে মূল্য, সেই মূল্যটা হলো প্রায় $30 কোটি। এবং এই নিয়ে যে উপগ্রহ ছবি তোলা হয়েছে তাতেও যে বিষয়টা দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে যে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি স্থাপিত একটা র্যাডার এবং তার যে সহায়ক সরঞ্জাম সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই হামলার কারণে। এবং এই যে র্যাডারটা, সেটা হচ্ছে যে মার্কিন উচ্চস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটার সঙ্গে অনেক বেশিভাবে জড়িত ছিল। শুধু তাই নয়, এবং যুদ্ধ শুরুর দিকে হামলার ফলে এটাই কিন্তু অকেজো হয়ে পড়েছিল বলেই জানা গিয়েছিল। এবং যেমনটা এই যুদ্ধের ফলে প্রতিরক্ষা বিশ্লেষক যারা রয়েছেন তারাই বিষয়টাকে নিয়ে এটাই মনে করছেন যে এই র্যাডার ধ্বংস হওয়া ইরানের কাছে অত্যন্ত বড় সাফল্যের। এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞরা তারা বলছেন যে মার্কিন বাহিনী এবং তাদের যে মিত্রদের কাছে আরও কিছু র্যাডারের ব্যবস্থা রয়েছে যেগুলো দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়াটাও সম্ভব। এবং সেক্ষেত্রে এই যে বিশ্বজুড়ে এই ধরনের যে প্রতিরক্ষা ব্যবস্থার মাত্র 8টা ইউনিট রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া এবং গুয়াম সহ কয়েকটা যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেগুলোও মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটা ইউনিট তৈরিতে প্রায় $100 কোটি খরচ হচ্ছে। আর এই র্যাডারটার মূল্য যেটা ধ্বংস হয়েছে তারই মূল্য প্রায় $30 কোটি। যদিও এই র্যাডার হারানো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমেরিকার কাছে খুব বড় একটা ধাক্কা, এমনটাই কিন্তু বিশ্লেষকরা তারা মনে করছেন। তবে দেখা যাক যে ইরান আর কোন কোন স্ট্র্যাটেজি নেয় এই হামলা চালানোর জন্য, ইসরায়েল এবং আমেরিকা হামলা চালানোর জন্য। কারণ একটার পর একটা হামলা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চালাতে থাকছে এবং সেক্ষেত্রে দেখা যাক যে এই যুদ্ধ পরিস্থিতি আগামী দিনে ঠিক কোন দিকে এগোয়। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।